বানাবো মোমো। তো তার জন্য কয়েকটা স্টেপ ফলো করতে হবে। তো প্রথমেই কড়াইতে একটুখানি সর্ষের তেল গরম করে তার মধ্যে টমেটো, রসুন, টমেটোটা একটুখানি গলে গেলে তাতে নুন দিয়ে দিলাম যাতে গলে যায়, এবং তার মধ্যে দিয়ে দিলাম রসুন, ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে এবার এটাকে একটুখানি ভালো করে নাড়ানাড়ি করে নিতে হবে। কড়ার মধ্যেই কিছুক্ষণ রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। নেক্সট স্টেপ হলো সমস্ত সবজিগুলোকে কেটে নেওয়া। তো আমি মোমোর মধ্যে পুর দেব তোমার এই মাশরুম এবং পনিরের। তো তার জন্য যা যা দরকার, পনির একটুখানি গ্রেট করে নিয়েছি, মাশরুম কেটে নিয়েছি, ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি, রসুন কুচি এবং রয়েছে লঙ্কা। আর তার সাথে আরেকটুখানি স্পাইসি বানানোর জন্য দিয়ে নিয়েছি পেঁয়াজ, টমেটো আর ক্যাপসিকাম। এগুলো দিয়ে একদম পনির ভুর্জি যেরকম হয় না, ঠিক সেরকমভাবেই আর কি পুরটা বানিয়ে নেব। তো চলো পুরটা কীভাবে বানাচ্ছি তোমাদের সাথে শেয়ার করি। ততক্ষণে কড়ার ওই মিক্সার টমেটোর পেস্টটা একদম ঠান্ডা হয়ে গেছে। তো এটাকে একটা মিক্সার জারে তুলে নিলাম আর দিয়ে দিলাম সামান্য একটু টক দই। ভালো করে ঘুরিয়ে নিলে জিনিসটা এরকম দাঁড়াবে। এর উপরে তোমরা তড়কা দিতে পারো, নাও দিতে পারো, আমি কিন্তু দিইনি। তো ওই সেম কড়ার মধ্যে আবার একটুখানি সর্ষের তেল দিয়ে নিলাম। এরপর ওই পনির ভুর্জিটা যেরমভাবে আমি বানাই ঠিক সেরমভাবেই বানিয়ে নেব। ফোড়নে দিয়ে নিলাম একটু জিরে, তার সাথে থাকবে জিরেটা গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে নেবো একটু রসুন কুচি, তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। রসুনটা একটু ভাজা ভাজা হয়ে আসলে তারপরে পেঁয়াজটা দেবো। এবার এটা একদম লাল লাল হয়ে আসলে এরপরে দিয়ে দেবো মাশরুমগুলো। মাশরুমটা রীতিমতো ভালো করে ভাজতে হবে। মাশরুমটা ভাজা হয়ে গেলে কেটে রাখা টমেটোগুলো দিয়ে নেবো আর দিয়ে নেবো সামান্য পরিমাণ একটু নুন, মানে টেস্ট ওয়াইজ একটু নুন দিয়ে নিতে হবে। দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, যেরকম চারটে রেগুলার মশলা থাকে ড্রাই মশলা, ওটা দিয়ে দিতে হবে। তো ওগুলো দিয়ে ভালোভাবে নাড়ানাড়ি করে নিয়ে এরপর দিয়ে দেবো সামান্য একটু মটরশুঁটি আর চিড়ে রাখা লঙ্কাগুলো। তারপরে দিয়ে দিলাম ক্যাপসিকামটা একটু লাস্টের দিকে দিলেই ভালো হয়, ক্যাপসিকাম খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এরপর দিয়ে দিলাম ওই গ্রেট করে রাখা পনিরটা। এবার সব কটা জিনিসকে খুব ভালোভাবে নাড়তে হবে। দেখতেই পাচ্ছ পনিরটা রীতিমতো ভালোভাবে কুক হয়ে গেছে। এরপর ওপর থেকে একটুখানি ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম আর দিয়ে দেবো আর একটুখানি স্পাইসি করার জন্য, মানে ভেতরের পুরটা যাতে একটু স্পাইসি হয় আর কি, দিয়ে দিলাম একটুখানি ব্ল্যাক পেপার আর চাট মশলা। এরপর আরেকবার নাড়িয়ে দিয়ে এই জিনিসটাকে নামিয়ে নেব। এরপর একদম থার্ড স্টেজ, সেটা হচ্ছে একটা ময়দার লেচি কেটে নিতে হবে। তো সেটাকে একদম রুটির মতো একটা ভীষণ বড় আকারের শেপ দেব। তো তারপরে যেহেতু এটা আমি বানাবো মোমো, তো তার জন্য এটাকে একটা গ্লাসের সাহায্যে গোল গোল করে কেটে নেব। দেখতেই পাচ্ছ কেটে নিয়েছি। এরপর ওই গোলগুলো থেকে বাকি যে আটার অংশটা বেঁচে আছে, আটা নয় এটা ময়দা, তো সেটা বেঁচে আছে সেটাকে তুলে নেব আর এই গোলগুলোকে এবার পুর ভরে সেটাকে একদম মোমোর মতো শেপ দেব। প্রথমটাই একটুখানি অসুবিধা হচ্ছিল বই কি, তারপরেরগুলো একদম পারফেক্ট হচ্ছিল। তো প্রথমেই মোমোর শেপ দেবার জন্য ওই গোল লুচিটার মধ্যে দিয়ে নিলাম একটুখানি ওই আগে থেকে বানিয়ে রাখা আমার পনিরের পুরটা। এবার এটাকে মোমোর শেপ দিতে হবে। প্রথমটায় বেশ আমি ঘাবড়ে যাচ্ছিলাম যে কী করব, বুঝতে পারছিলাম না। পরেরগুলো কিন্তু একদম পারফেক্ট হয়েছিল। এরপর একদম ফাইনাল স্টেজ, একটা হাঁড়ি নিতে হবে জল ভর্তি, তার মধ্যে একটা কাপড় বেঁধে দিতে হবে। তোমাদের যদি ওই স্টিমে বসানোর কিছু জিনিসপত্র থাকে, ওই ফুটো ফুটো পেতে বা এরকম কিছু, তোমরা করতে পারো। আমার কাছে নেই, আমার কাছে একটা আছে কিন্তু সেটার মানে অনেকটা বড়, যেটা আমার কোনো হাঁড়ি বা করার মধ্যে সেট হচ্ছে। আমি ওই জন্য একটা হাঁড়ির মধ্যে একটা ন্যাকড়ার সাহায্যে তার মুখটা ভালো করে বেঁধে দিয়েছি। তো এরপরে এটা ইন্ডাকশনের মধ্যে আমি বসিয়ে দেবো। পরে এটার মুখটা চাপা দিয়ে বেশ খানিকক্ষণ জলটা ফুটিয়ে নেব। জল থেকে দেখো ধোঁয়া বেরোচ্ছে, বুঝতেই পারছো। এরপর একে একে আমি মোমোগুলো চাপিয়ে দেবো। মোমোগুলো চাপানো হয়ে গেলে ওটাকে আবার মিনিট 10-এর জন্য মুখটা ঢেকে দেবো, দিয়ে তারপরে এবার এটাকে সার্ভ করে নেওয়ার পালা। তো প্রথমেই আমি সেই বানিয়ে রাখা চাটনিটা নিয়েছিলাম, এরপরে দিয়ে দিলাম একটু মিয়োনিজ আর দিয়ে দেবো একটু চিজ সস। এবার এটা সার্ভ করে নেওয়ার পালা। ফার্স্ট টাইমের ভিত্তিতে জিনিসটা খারাপ হয়নি, বেশ সফট হয়েছিল, ভেতরটা পুরো কুক হয়ে গিয়েছিল। তো প্রথমবার মোমো বানানোর এক্সপিরিয়েন্স কিন্তু যথেষ্ট ভালো ছিল। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী অন্যান্য অনেক ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, আর এখন টাটা।